তার প্রমাণ ভক্ত যদি ভগবানের হয়ে যায়, ভগবানও জন্মের মতো ভক্তের কাছে বাধা পড়ে যায়। তার প্রমাণ আপনারা সবাই জানেন। আপনারা মহারাজ বলির কথা শুনেছেন? মহারাজ বলি দানবীর রাজা, তার চাইতে দানবীর রাজা নাকি এই জগতে আর দ্বিতীয় ছিল না। কে বলতো? মহারাজ বলি বলতো। কারণ তৎকালীন সময়ে মহারাজ বলি এত দান ধ্যান করত, কেউ তার গৃহ থেকে শূন্য হাতে ফিরে আসেনি। তাই সবাই বলতো যে কত রাজা দেখেছি রে, কিন্তু মহারাজ বলির মতো এত দানবীর এত উদার মনের রাজা আমরা আর দেখি নাই ভাই। একদিন দুদিন শুনতে শুনতে মহারাজ বলির হৃদয়ে একটু অহংকার হলো। তা ভগবান সব কিছু সইতে পারে, দুইটি জিনিস কোনোদিনও সইতে পারে না। এক হচ্ছে ভক্তের দুই ফোঁটা নয়নের জল সইতে পারে না, আর এক হলো কোনো ভক্তের হৃদয়ের অহংকার। অহংকারে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না, আর সেই অহংকার কোনোদিন আমার ভগবান সইতে পারে না। তাই বলি মহারাজের হৃদয়ে যখন অহংকার হলো, ওই গোলক বিহারী হরি গোলকের আসনে বসে বসে ভাবছে, বলি তুই এত দানবীর রাজা, তোর এত সুনাম চতুর্দিকে, আমি ভেবেছিলাম তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু না, তোর হৃদয়ে তো অহংকার আছে। মানে 40 কেজি দুধ, মানে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা গোচনা মিশ্রিত করা যায়, নষ্ট হয়ে যায়। আপনি যত দানবীর হন না কেন, যত উদার মনের ভক্ত হন না কেন, যত উদার মনের বৈষ্ণব হন না কেন, যদি কিঞ্চিত মাত্র অহংকারের কাদা এই দেহে ছিটে যায়, হৃদয়ে লেগে যায়, ভজন সাধন সবই বৃথায় চলে যায়। ভগবান বললেন, বলি আজ আমি তোর হৃদয়ের অহংকার চূর্ণ করব। 10 অবতারের মধ্যে একটি অবতার, যার নাম হচ্ছে বামন অবতার, আপনারা সবাই জানেন। ভগবান এবার বামন রূপ ধারণ করলেন। অর্থাৎ আমরা অনেকে বেটে মানুষ বলি না, ছোট যারা হয় বেটে, দরিদ্র একজন ব্রাহ্মণ দেখতে খুবই ছোট, তিনি সেই বেশ ধরেছে। এক পা করে স্বর্গ থেকে বৈকুণ্ঠের নাথ নিলেন কাঁধে একটি ভিক্ষার ঝুলি, আর কাঁধে ভিক্ষার ঝুলি লয়ে এসে দাঁড়ালো বলি মহারাজের দ্বারে। বলে, বলি মহারাজ, বলি আমি একটা কথা বলি। কি? বলে, শুনেছি আপনার দ্বারে এসে কেউ ফিরে যায় না, সত্যি নাকি? বলি মহারাজ বলছে, হ্যাঁ সত্যি, আমার দ্বারে এসে কেউ কোনোদিন ফিরে যায় না। তাহলে মহারাজ, আমি যে খুবই দরিদ্র ব্রাহ্মণ, আমার নিজের বলে কিছু নেই, দূর দেশ থেকে এসেছি আপনার কথা শুনে কিছু ভিক্ষা চাইতে। ও ভিক্ষা চাইছো? তা বলো তুমি কি চাও? বলি মহারাজের এমন কথা শ্রবণ করে সেই বামন অবতার রূপী গোলক বিহারী হরি
তিনি কইতে লাগলেন, বলি আমি দরিদ্র ব্রাহ্মণ কি চাইব? ও বাবা, ভগবান কি চাইবে? তার কি কোনো কিছুর অভাব আছে বাবা? একটি বস্তুর তবে অভাব ভগবানের আছে না, তার ভক্তির, হৃদয়ের ভক্তি। কারণ ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণকে দেখলে কিবা হয়। তা তুমি কি চাও? আমার কাছে চেয়ে নাও। দয়াময়, আগে কথা দিতে হবে, আমি যা চাইবো আপনি তাই দেবেন। বেশ, আমি ত্রিসত্য অঙ্গীকার করছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্য সত্য সত্য। তবে আমাকে যদি দিতে চান এই বর দিন, ত্রিপাদ ভূমি আমায় জন্মের মতো দান করে দিন। ও মাত্র ত্রিপাদ ভূমি, স্বর্গে মর্তে পাতালে যেখানেই যাস, যেখান থেকে খুশি সেখান থেকেই তুমি ত্রিপদ ভূমি নিতে পারো। কারণ ত্রিলোকের অধীশ্বর আমি। মা দেখেও দেখলো না, চিনেও চিনতে পারলো না। যে বৈকুণ্ঠে নাথের শ্রী চরণ পাবার জন্য আপনারা কাঁদেন, যেই গোলকের হরির শ্রী চরণ যুগলে একটি তুলসী পত্র দেওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষিগণ ধ্যান করে, যেই বৈকুণ্ঠনাথকে লাভ করার জন্য ব্রজ গোপিকাগণ ঘরে শিশু ছেলেকে ফেলে রেখে, দুধের ছেলেকে ফেলে রেখে চলে গিয়েছিল, তো যাকে পাওয়ার জন্য মুনি ঋষি কিন্নর গন্ধর্ব সবাই যার ধ্যান করে, শেষে দেখা দিল কিন্তু চিনতে পারলো না। তুমি ত্রিপাদ ভূমি যেখান থেকে খুশি নিয়ে নাও। এক পদ লিখেছে স্বর্গে, এক পদ রেখেছে মর্তলোকে, বিন্দু মাত্র জায়গার অবশিষ্ট নেই। দুপা জায়গা নিয়ে নিয়েছে স্বর্গ মর্ত। নাভিমূল থেকে, এই যে নাভিমূল, এখান থেকে আরেকটি চরণ বের হয়েছে। নাম কি? এটাকে আমরা বলি দক্ষিণ চরণ, এটাকে বলি বাম চরণ। আর ওই যে বৈকুণ্ঠনাথ, নাভিমূল থেকে একটি চরণ বের হয়েছে, যেই চরণের নাম হচ্ছে অভয় চরণ। হরিবল হরিবল। যেই চরণটা পেলে জীবের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। যেই চরণের লাগে স্বর্গের দেবতারাও কাঁদে। সেই অভয় চরণ কোথায় রাখবে বলি মহারাজ, আর খুঁজে পাচ্ছে না। অবশেষে স্ত্রীর কাছে ছুটে গেছে, শোনো আমার দ্বারে একজন এসেছে, ত্রিপাদ ভূমি তাকে দান করেছি। এক পদ দিয়েছে স্বর্গে, এক পদ রেখেছে মর্তলোকে। নাভিমূল থেকে আর এক পদ বের হয়েছে, আমি কোথায় রাখবো বলো তো? সহধর্মিনী কাকে বলে জানো মা? ধর্মের পথে যেজন স্বামীকে সহায়তা করে তার নাম হচ্ছে সহধর্মিনী। বলছে স্বামী গো, তুমি কি এখনো তাকে চিনতে পারবে না? তুমি কি এখনো তাকে দেখতে পারবে না? বলে না, কারণ চর্মচক্ষু দিয়ে তারে কোনোদিন দেখা যায় না যদি ভজনের নয়ন না থাকে। বলি মহারাজ,
সেই গোলকপতি আজ তোমার দ্বারের দাঁড়ি দ্বারের দাঁড়ি যাকে ডেকেও কোনো দিন পায় না পায় না। আর ওই বৈকুণ্ঠনাথ তোমাকে দয়া করে তার শ্রী চরণ যুগল দিয়েছে। তুমি জানো না সেই চরণ যুগল কোথায় রাখতে হবে? ভগবানের চরণ রাখবার জন্য একমাত্র স্থান বাকি, একমাত্র ভক্তের মস্তক। ওই চরণ যুগল তুমি তোমার মাথায় নাও, দেখবে ক্ষুধা তৃষ্ণা থাকবে না, কামনা বাসনা ভোগ বিলাসিতা এগুলোর বাসনা থাকবে না, সকল বাসনা দূরে চলে যাবে ওই চরণ পেলে। মুনি মহারাজ ছুটতে ছুটতে যাচ্ছে দয়াময়, তোমাকে আমি চিনতে পারিনি অহংকারে, আজ যখন আমি তোমার চরণ পেয়েছি আমার নয়ন জলে তোমার চরণ আমি একবার ধোয়াবো, আমাকে সুযোগ দাও। প্রভু গো তোমার অভয় চরণ আমার, তুমি একবার আমার মাথায় মাথায় দাও গো প্রভু গো অভয় চরণ একবার আমার মাথা আমার মাথায় দাও গো। এই চরণ পাবার লাগি আমার এই ভবে আশা, তোমার চরণ আমার একবার আমার মাথায়